মন্টু সিং তার 6 বছরের মা মরা ছেলেটাকে নিয়ে 25 তারিখ দুপুরে পায়ে হেঁটেই মা বৈষ্ণোদেবীর মন্দিরে উঠছিল। রাস্তাটাও তো কম নয়, পাহাড়ি রাস্তায় ঘুরপথে প্রায় 15 কিলোমিটার। তার এই বাচ্চা ছেলেটাকে নিয়ে উঠতে হবে এই রাস্তা। এখানকার আকাশটাও কদিন ধরে মেঘলা। সেই সময় বৃষ্টি না হলেও কিছুক্ষণের মধ্যেই জোরে যে বৃষ্টি আসতে পারে তার একটা পূর্বাভাস কিন্তু ছিলই। মন্টু যত ওপরে উঠছিল আকাশটাও তত যেন অন্ধকার করে আসছিল। তার ছেলেটা অর্ধকুমারীর পর থেকে হাঁটতে না পেরে বাবাকে বলেছিল একটা কিছুর ব্যবস্থা করে দিতে, কারণ সে যে আর হাঁটতে পারছিল না। মন্টু তার ছেলেকে কাঁধে নিয়েই হেঁটেছিল অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত। ছেলেটা কাঁধে বসেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল একসময়, কিন্তু ভবনে পৌঁছানোর পর থেকে শুরু হয়েছিল বৃষ্টি। সারা রাত সে কি বৃষ্টি! এত বৃষ্টি মন্টু কখনো দেখেনি। পুজো মোটামুটি সে নির্ঝঞ্ঝাটেই দিয়েছিল। মায়ের কাছে প্রার্থনা করেছিল বাচ্চাটা যেন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। পাহাড়ের মাথায় বৈষ্ণোদেবীর মন্দিরের এলাকা থেকে মন্টু তার ওইটুকু বাচ্চাকে নিয়ে যে কীভাবে ফিরবে সেটাই বুঝে উঠতে পারছিল না পুজো দেওয়ার পর। ওপর থেকে জলের তোড় এত জোরে নামছিল, বৈষ্ণোদেবীর রাস্তায় হাঁটাটাই দুষ্কর হয়ে উঠেছিল। কিন্তু ফিরতে তাকে যে হবেই। জলের তোড় ভেঙে কোনো রকমের ছেলেকে কাঁধে বসিয়ে এগিয়ে চলছিল সে। যেসব জায়গায় টুপটাপ করে নুড়ি পাথর টিনের শেডের ওপর পড়ে সেসব জায়গাগুলো ভীষণ বিপজ্জনক হয়ে পড়েছিল। মাঝে মাঝেই টিনের শেড ফাটিয়ে বড় বড় পাথর এসে পড়েছে রাস্তায়। কিভাবে সে এতখানি রাস্তা যাবে এটা ভেবেই ভীষণ ভয় পাচ্ছিল। সে কোনো ক্রমে অর্ধেক রাস্তা অতিক্রম করে এসে পৌঁছল অর্ধকুমারীতে। সারা রাত জেগে এই দীর্ঘ পথযাত্রায় তার পা দুটো খুবই শ্রান্ত। অঝোর ধারে বৃষ্টি হয়ে চলেছে কাল থেকে, তবে এখন সকাল হয়ে গেছে, তবে বৃষ্টি থামার নামগন্ধ নেই। মন্টুর গায়ে কম দামি একটা চিকচিকি রেনকোট থাকলেও ঘামে ভিজে গেছে ভেতরটা। তবে ছেলেটা বিশেষ ভেজেনি এই রক্ষে। ওর রেনকোটটা এই কাটরার বাজার থেকেই একটু দাম দিয়ে কিনেছিল সে। এই অর্ধকুমারীতেই দু একটা দোকান আছে, সেখানে চা, বিস্কুট, পাউরুটি, অন্যান্য খাবার দাবারও পাওয়া যায়। কাল থেকে ঠিকঠাক খাওয়া হয়নি। মন্টু ছেলেটাকে একটা সিটে বসিয়ে চা আনতে গেল। সেই সময় একটা কড়াত করে আওয়াজ, যেন পুরো পাহাড় ভেঙে পড়ল ওই জায়গাটাতে। 1 সেকেন্ডের মধ্যে চেঁচা মেচি হইচই আর্তনাতে ভরে উঠল এলাকাটা। ওপর থেকে একটা বিশাল পাথর এসে পড়েছে শেডের ওপর, এবং পুরো শেডটাকে দুমড়ে মুচড়ে দিয়ে সে নিচে নেমে গেছে খাদেতে। মন্টু তো ছেলেটাকে ওই জায়গাটাতেই বসিয়ে রেখেছিল। জোরে ছুটল সে, দেখল ছেলেটা যেখানে বসেছিল সেই জায়গাটাই আর নেই।